আজকের ভিডিওটি ছোট এবং মাঝারি ব্যবসাদারদের জন্য, যারা অফিস বা দোকান নিয়ে ব্যবসা চালান। আজকের ভিডিওর মূলত দুটো দিক থাকবে। এক, যারা নতুন দোকান কিনতে চলেছেন বা অফিস কিনতে চলেছেন তাদের জন্য কিছু পরামর্শ। আর দ্বিতীয়ত, যারা ভুলবশত বাস্তু পরীক্ষা না করেই দোকান বা অফিস অলরেডি নিয়ে ফেলেছেন তাদের জন্য কিছু পরামর্শ থাকবে। আপনারা মন দিয়ে শুনবেন। যে পরামর্শগুলি দেওয়া হবে সেগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন, না হলে প্রতি মুহূর্তে আপনাদের বাধার সম্মুখীন হতে পারে। আজ আমি যে পরামর্শগুলি দেব, আমার চ্যালেঞ্জ রইল যে কোনো বাস্তুশাস্ত্র বা বাস্তু বিশেষজ্ঞের মত অনুযায়ী মিলিয়ে নেবেন, একটিও ভুল প্রমাণ করতে পারবেন না। আর যারা এসবে বিশ্বাসী করেন না তাদের জন্য শুভকামনা রইল। আজ যারা ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ তন্ত্র, অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি, বাস্তু এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে এই চ্যানেল থেকে বহু রকম পরামর্শ দেওয়া হয়, যেগুলি আপনাদের নিত্য প্রয়োজনীয় এবং ভীষণ উপকারী। আর পুরানো ভিউয়ার্সরা আমাকে যেভাবে সাপোর্ট করেন, আপনাদের আর কিছু বলার নেই। বাস্তুশাস্ত্র একটি গম্ভীর বিষয়। সর্বসাধারণের সাথে এর গভীর সম্পর্ক। কেবলমাত্র বসবাসের জন্যই না, ব্যবসার স্থলের সাথেও বাস্তুশাস্ত্রের একটা গভীর সম্পর্ক রয়েছে। ব্যবসায়িক উন্নতির একটি মূল কারণ হলো বাস্তু বিভাজন। এজন্য দোকান, অফিস, গদি, শোরুম, মিল বা ফ্যাক্টরি এই সমস্ত জায়গায় নির্মাণের আগে একটু বাস্তুজ্ঞান থাকাটা প্রয়োজনীয়। অনেক সময় ছোটখাটো ভুলের জন্য আপনার পরিশ্রম বৃথা যায়। বড় বড় ব্যবসায়ীদেরও বাস্তুর কাছে হার মানতে হয়। ছোট বা মাঝারি ব্যবসায়ীর প্রধান আধার হলো অফিস বা দোকান, আর সেটা স্থাপনা করার সময় বাস্তু বিচার করে নেওয়াটা খুবই জরুরি। মনে রাখবেন, দোকান যদি পূর্বমুখী হয় সেক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য খুবই লাভজনক। দোকান পশ্চিমমুখী হলে ব্যবসায় ওঠানামা লেগেই থাকে। উত্তরমুখী দোকান ব্যবসায় সবসময় উন্নতি করে, অর্থাৎ উত্তরমুখী দোকান সব সময়ের জন্য ভালো হয়। আর দক্ষিণমুখী দোকান চেষ্টা করবেন জেনে শুনে না নেওয়ার, কারণ দক্ষিণমুখী দোকান ব্যবসার ক্ষেত্রে প্রচুর বাধা বিপত্তি বয়ে নিয়ে আসে। যতটা সম্ভব পূর্ব বা উত্তরমুখী দোকান বা অফিস নেওয়াটা সব থেকে ভালো। বড় শহর বা নগরে দোকান বা অফিসের মুখ সর্বমুখী হয়ে থাকে, সেখানে দক্ষিণ দিককে সম্পূর্ণরূপে পরিত্যাগ করা যায় না। আমি দেখেছি শহর বা নগরে অনেক দোকানই আছে যেগুলি দক্ষিণমুখী হয়ে থাকে। এখন না জেনে অনেকগুলি অর্থ বিনিয়োগ করে আপনি যদি দক্ষিণ বা পশ্চিমমুখী দোকান নিয়ে ফেলেন তাহলে কি করবেন? এক্ষেত্রে নিজের চেয়ার, গদি বা কাউন্টার ইত্যাদি বিচার করা দরকার। বসার জায়গা কোনোভাবেই দক্ষিণমুখী বা পশ্চিমমুখী করবেন না। ব্যবসায়ীর বসার আসন সব সময় উত্তরমুখী বা পূর্বমুখী করবেন। এটার উল্টোটা, অর্থাৎ দক্ষিণমুখী বা পশ্চিমমুখী যদি আপনার বসার আসন করেন, ব্যবসায় কিন্তু বাধা বিপত্তি লেগেই থাকবে। দেখবেন কাস্টমার ঠিকঠাক আসছে না, ব্যবসায় উন্নতির জায়গায় দিন দিন অবনতি হচ্ছে। এইবার আসবো ব্যবসায়িক স্থল, অর্থাৎ অফিস বা দোকান ঘরের যে ভূমি, সেই ভূমির আকৃতির উপরে। যদি অফিস বা দোকানের সামনের দিক, অগ্রভাগ চওড়া আর পশ্চাৎ দিক বা পিছন দিকটা সরু হয়, সেক্ষেত্রে এই দোকান ব্যবসার জন্য শুভ হয় না। একে গোমুখী দোকান বলা হয়। সিংহমুখী দোকান সব থেকে ভালো। আয়তনে লম্বা কিংবা চৌকো দোকান ব্যবসার জন্য শুভ হয়। দোকান বা অফিসের আকৃতি ত্রিকোণা কিংবা টেরা বেঁকা, এটা ব্যবসার জন্য শুভ নয়। এবং লক্ষ্য রাখবেন, দোকান বা অফিসের সামনে নর্দমা থাকাটা কিন্তু অমাঙ্গলিক, যেটা ব্যবসায় বাধার সৃষ্টি করে। এখন যে জিনিসগুলি ব্যবসার জন্য শুভ নয়, সেগুলি যদি অলরেডি আপনার দোকানে থাকে কিংবা আপনার দোকানের আকৃতি যদি কোনো অমাঙ্গলিক হয়ে থাকে, তার জন্য আপনি অবশ্যই কোনো বাস্তু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে দোকানে একটা শ্রীযন্ত্র স্থাপনা করার ব্যবস্থা করবেন। আর এই শ্রীযন্ত্র কোনো ভালো বাস্তু বিশেষজ্ঞের সাথে কথা বলবেন, ওইখান থেকেই পেয়ে যাবেন। অফিস বা দোকানে কোনো চৌকাঠ রাখবেন না, এতে অবরোধ তৈরি হয়, লক্ষ্মী মাতা স্থিরতা পান না এবং অর্থপ্রাপ্তিতে বাধার সৃষ্টি হয়। দোকান বা অফিস উদ্বোধনের সময় কোনো ভালো পণ্ডিতের পরামর্শ নিয়ে শুভ মুহূর্তে ওপেনিং করা উচিত। দোকান নতুন খুললে তার চন্দ্রের দশা এবং পুষ্যা নক্ষত্রের দিন তুলা বা কোনো শুভ লগ্নে খুললে ব্যবসার শুভত্ব লাভ হয়। দোকানের মেঝে সবসময় সমান রাখবেন, সেখানে কোনো উঁচু নিচু স্থান না থাকে। ব্যবসাস্থলে লক্ষ্মী মাতার সহিত গণপতির মূর্তি স্থাপনা করে সেখানে প্রত্যহ ধূপদীপ দেখাবেন। মেন দরজা এবং ক্যাশ বক্সে অবশ্যই একটি স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন। স্বস্তিক চিহ্ন সবসময় কুমকুম বা সিঁদুর দিয়ে অঙ্কন করবেন। স্বস্তিক চিহ্ন আঁকার কিছু সঠিক পদ্ধতি আছে, যদি সেই পদ্ধতি না মানা হয় সেক্ষেত্রে স্বস্তিক চিহ্নর কোনো মানে হয় না। তাই সেই সঠিক পদ্ধতি মেনেই স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। আর সঠিক স্বস্তিক চিহ্ন অঙ্কন করার পদ্ধতি নিয়ে আমার একটি ভিডিও অলরেডি আপলোড করা আছে, আপনারা পারলে সেখান থেকে দেখে নেবেন। তার লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল।
কারণ স্বস্তিক চিহ্ন হলো সফলতা এবং সমৃদ্ধির প্রতীক। এছাড়া প্রত্যেক দিনের বা সপ্তাহের কিছু নিয়মকানুন বা টোটকা আছে অফিস বা দোকানের জন্য, সেগুলি আপনারা মেনে চলবেন। সেই নিয়মকানুনগুলি পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও থাকবে, সেই ভিডিওটি পারলে দেখে নেবেন। এতে আপনার ব্যবসার উন্নতি হবে নিশ্চয়ই এবং আপনারা উপকৃত হবেন। তো যাই হোক, আজ আমি চেষ্টা করলাম আপনাদের উপকারে লাগবে এরকম কিছু পরামর্শ দেওয়ার। আশা করি এই পরামর্শগুলি আপনার ব্যবসাকে সমৃদ্ধ করবে। মাতা লক্ষ্মী আপনাদের সকলের সমৃদ্ধি করুন এবং আপনাদের শ্রীবৃদ্ধি করুন, এই মনস্কামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।